এই ভিডিওতে আমরা লজিক্যাল ফাংশনের একটি পার্ট অ্যান্ড অর নট ফাংশনগুলি নিয়ে আলোচনা করব। তো সাধারণত অ্যান্ড ফাংশন একটি ফাংশন যার ভেতরে আমরা অনেকগুলো লজিক্যাল টেস্ট দিতে পারি এবং সেই লজিক্যাল টেস্টগুলির মধ্যে যদি একটি কন্ডিশনও ফলস হয় তাহলে অ্যান্ড ফাংশনটি ফলস রিটার্ন করে। এবং অর ফাংশনের ক্ষেত্রে এর ভেতরে এক বা একাধিক যখন আমরা লজিক্যাল টেস্ট বা লজিক্যাল কন্ডিশন দিই, সেই কন্ডিশনের গুলির ভেতরে যে কোনো একটি কন্ডিশনও যদি ট্রু রিটার্ন করে তাহলে অর ফাংশনটি ট্রু রিটার্ন করবে। এটি হচ্ছে মূল ডিফারেন্স অ্যান্ড ফাংশন এবং অর ফাংশনের মধ্যে। তাহলে আমরা জানলাম অ্যান্ড ফাংশনের ভেতরে যে কোনো একটি কন্ডিশনও যদি ফলস হয় তাহলে অ্যান্ড ফাংশন ফলস রিটার্ন করে, এবং অর ফাংশনের ভেতরে যে কোনো একটি ফাংশনও যদি ট্রু হয় তাহলে অর ফাংশন ট্রু রিটার্ন করে। এবং অ্যান্ড ফাংশন তখনই ট্রু রিটার্ন করবে যখন অ্যান্ড ফাংশনের ভেতরে সমস্ত লজিক্যাল টেস্টগুলি ট্রু হবে। অর ফাংশনের ক্ষেত্রে ফলস তখনই রিটার্ন হবে যখন অর ফাংশনের ভেতরে সমস্ত টেস্টই ফলস রিটার্ন করবে। এবং নট ফাংশনের ক্ষেত্রে যদি কোনো লজিক্যাল টেস্ট ট্রু রিটার্ন করে তাহলে নট ফাংশন সেটিকে উল্টে দিয়ে ফলস রিটার্ন করে, এবং যদি নট ফাংশনের ভেতরে ফলস রিটার্ন করে তাহলে নট ফাংশন সেটিকে উল্টে দিয়ে ট্রু রিটার্ন করে। পরবর্তী এক্সাম্পলে আমরা অ্যান্ড অর এবং নট ফাংশনের ব্যবহারটি দেখব। এই এক্সাম্পলটি থেকে আমরা অ্যান্ড অর নট যে স্টেটমেন্টগুলো বা ফাংশনগুলো রয়েছে তার ব্যবহার দেখব আমরা। তো আমরা আগেই জেনেছি অ্যান্ড ফাংশনের ভেতরে যে লজিক্যাল কন্ডিশনগুলো থাকে সেগুলির মধ্যে যদি সবগুলোই ট্রু হয় তবেই অ্যান্ড ফাংশন ট্রু ভ্যালু রিটার্ন করে, আদারওয়াইজ সেটি ফলস ভ্যালু রিটার্ন করে। তো এখানে আমরা এলিজিবিলিটি টু পারচেসে দেখব যে আমরা কোনো একটা প্রোডাক্ট কিনবো কি কিনবো না। তাহলে এখানে আমি কন্ডিশন একটা দিচ্ছি যে আমার কেনার কন্ডিশন হবে যে যদি স্টক না থাকে এবং কোনো ব্যক্তি যদি অর্ডার দেয় 10,000 ইউনিটের বেশি তাহলেই আমি পারচেজ মানে মার্কেট থেকে প্রোডাক্টটা কিনবো। তাহলে দেখুন এখানে কন্ডিশন কি হবে, ইজ ইকুয়াল টু ইফ অ্যান্ড লজিক্যাল ওয়ান কি হচ্ছে যে সেলস ইউনিট যদি আমার 10,000-এর বেশি অর্ডার করে এবং স্টকে না থাকলে তবে আমাকে কিনতে হবে। তাহলে B2 গ্রেটার দেন আর ইকুয়ালস টু 10,000 অথবা 10,000-এর বেশি যদি আমার অর্ডার আসে এবং স্টকে যদি না থাকে, স্টক মানে হচ্ছে C2 is equals to নো। স্টক যদি না থাকে তাহলে কি হবে, আমাকে অর্ডার করতে হবে। তাহলে এখানে আমি কন্ডিশনটাতে দিই, তাহলে আমাকে কি দিতে হবে, অর্ডার। Otherwise no need to order. তাহলে দেখুন কন্ডিশনটা কি দাঁড়ালো। তাহলে এখানে দেখুন স্টকে আছে এবং 10,000-এর বেশি অর্ডার এসে, কিন্তু 10,000-এর বেশি অর্ডার আছে কিন্তু স্টকে আমার রয়েছে, এই জন্য অর্ডারের দরকার নেই। এক্ষেত্রে দেখুন আমার অর্ডার করার প্রয়োজন কখন পড়ছে, এই ক্ষেত্রে দেখুন স্টকে নেই অথচ 10,000-এর বেশি অর্ডার এসছে, সেক্ষেত্রে এখানে আমার এখানে দেখুন কি হলো যে অর্ডার ইউনিট আমার 10,000-এর কম, মানে স্টকে আছে এবং 10,000-এর বেশি অর্ডার এসছে কিন্তু আমার স্টকে রয়েছে, সেহেতু এখানে অর্ডার করার প্রয়োজন নেই। কিন্তু দেখুন ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আমার 7,000 স্টকে আছে কিন্তু সেটা স্টকে আছে
সেজন্য কি হলো, সেটা অর্ডারের প্রয়োজনে। কিন্তু দেখুন আয়রনের ক্ষেত্রে কি হয়েছে, 10,000 অর্ডার এসছে কিন্তু আমার স্টকে নেই, সেই জন্য আমাকে এটা অর্ডার করতে হবে। তো অ্যান্ড সাধারণত এইভাবে কাজ করে। অরের ক্ষেত্রেও তাই। আমরা এখানে আমরা অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে দেখলাম যে যদি দুটি লজিক্যাল টেস্টই ট্রু রিটার্ন করে তবে এই অ্যান্ডের ভ্যালু ট্রু রিটার্ন করে এবং এটি ট্রু হলে তবে এখানে কাজ করবে। অরের ক্ষেত্রে অন্যরকম। অরের ক্ষেত্রে যে আমরা লজিক্যাল স্টেটমেন্টগুলো দিই অর ফাংশনের ভেতরে, সেখান থেকে যে কোনো একটি ট্রু হলেই সেখান থেকে আমার ট্রু ভ্যালু পাওয়া যায়। যেমন এই এখানে দেখুন, আমি যদি চাই যে অর্ডার ভ্যালু যদি আমার 10,000-এর ওপর হয় এবং ঢাকার ভেতর থেকে অর্ডার হয়, অর্ডার ভ্যালু আমার 10,000-এর বেশি হতে হবে এবং যদি সেটি ঢাকার ভেতর থেকে হয় তাহলে সেটা হাই প্রায়োরিটিতে থাকবে। তো দেখুন হাই প্রায়োরিটিতে আমার কোথায় কোথায় থাকছে, ইজ ইকুয়াল টু if or, তাহলে আমার প্রথম লজিক্যাল টেস্ট আমি প্রথমে কি দেবো, অর্ডার ভ্যালুর উপর দেবো। তাহলে অর্ডার ভ্যালু হচ্ছে B2 গ্রেটার দেন 10,000 ইউনিটের বেশি অথবা 10,000 ইউনিট যদি অর্ডার দেয় তাহলেই হাই প্রায়োরিটি থাকবে 10,000। আর যদি রিজিয়নটা ঢাকা হয়, D2 is equals to DHAKA DHAKA ঢাকা। তাহলে কি হবে, আমার অর্ডারের প্রায়োরিটি হাই হবে। হাই প্রায়োরিটি। আর যদি এটা যদি না হয় তাহলে লো প্রায়োরিটি। লো প্রায়োরিটি ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখুন ঢাকা থেকে অর্ডার আছে না হাই প্রায়োরিটি আছে এবং 10,000 ইউনিটের বেশি অর্ডার আছে লো প্রায়োরিটি। দেখুন এখানে 10,000-এর বেশি অর্ডার আছে হাই প্রায়োরিটি, এখানে ঢাকা থেকে 5,000 ইউনিট অর্ডার করেছে, তবুও যেহেতু ঢাকার আছে সেজন্য এটা হাই প্রায়োরিটিতে আছে। তো এইভাবে সাধারণত আমরা অরের কন্ডিশনগুলো দেখুন। এক্ষেত্রে কি হয়েছিল, ঢাকার এই কন্ডিশনটা দেখুন, এই সেলে দেখুন, এখানে ফর্মুলাটা দেখুন, এখানে ইউনিট 10,000-এর কম কিন্তু তার রিজন যেহেতু ঢাকা সেই জন্য কি হয়েছে, এটা হাই প্রায়োরিটি রয়েছে। এবার এই ক্ষেত্রে দেখুন কি আছে, কন্ডিশন 10,000-এর কম এবং দুটোই কন্ডিশনই ফলস, তাই লো প্রায়োরিটি হয়েছে। খুলনাতে 10,000 দেখুন অর্ডার দিয়েছে, সেই জন্য একটা কন্ডিশন রয়েছে হাই প্রায়োরিটি চলে এসছে। এইভাবে আমাদের অর স্টেটমেন্ট কাজ করে, অ্যান্ড স্টেটমেন্ট কাজ করে। এবার আমরা দেখব নট। তাহলে এখানে দেখব যদি আমার প্রোডাক্ট স্টক, তো নট ফাংশন সাধারণত কোনো একটা লজিক্যাল টেস্টকে নেগেটিভ রিটার্ন করে। তো এখানে আমরা চেক করব টু if not C2 equals to ইয়েস। তাহলে C2 যদি ইয়েস, এক্ষেত্রে যদি নট, তাহলে কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি হবে, মানে C2 যদি ইয়েস না হয় তার মানে সেটাতে স্টক নেই। C2 যদি ইয়েস না হয়, এটির অর্থ হচ্ছে C2 যদি ইয়েস এর সমান না হয়, C2 is equal to ইয়েস যদি ট্রু হয় তাহলে কি হবে, সেটা স্টকে আছে, এবং সেটি যদি না হয় তাহলে সেটা স্টকে নেই। তাহলে এক্ষেত্রে কি হবে, নট স্টক
otherwise দেখুন এখানে আমরা নর্মাল ইফি ইউজ করলাম, কিন্তু কি হলো যে নর্মাল ইফি আমরা যদি দিতাম সিটি ইজ ইকুয়াল টু ইয়েস, নট না দিয়ে যদি দিতাম শুধুমাত্র লজিক্যাল কন্ডিশনে সিটি ইজ ইকুয়াল টু ইয়েস, দেন এক্ষেত্রে হতো ইন স্টক ট্রু পার্টে এবং ফলস পার্টে হতো নট ইন স্টক। কিন্তু এখানে যেহেতু নট ইউজ করেছে, লজিক্যাল ট্রু সবসময় যে ভ্যালুটি পাবে তার উল্টো ভ্যালু দেবে, এক্ষেত্রে কন্ডিশনটা উল্টে গেল। সেহেতু ক্ষেত্রে এখান থেকে নট ট্রু মিনস ফলস, তাহলে এখানে কন্ডিশনটা উল্টোভাবে কাজ করবে। তো দেখুন কি কাজ করছে, তাহলে ইন স্টক, দেখুন নট ইন স্টক। তো এইভাবে সাধারণত নো ফাংশনটি কাজ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ।